এ নিয়ে সতর্ক বার্তাও এসেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা থেকে। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের পক্ষে কাজ করা সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন্স তাদের এক প্রতিবেদনে বলেছে, এই ধরনের নিরাপত্তা নিশ্চয়তা ভবিষ্যতে এক্সটেন্ডেড ডিটারেন্স এর নতুন উদাহরণ তৈরি করতে পারে। অন্যদিকে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস বলছে, এতে বিদ্যমান পারমাণবিক নীতির কাঠামোই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যদিও চুক্তির ভাষায় সরাসরি পারমাণবিক অস্ত্রের উল্লেখ নেই, কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে অনেকেই মনে করছেন এই সমঝোতার ভেতরে রয়েছে সম্ভাব্য নিরাপত্তা নিশ্চয়তার ইঙ্গিত। আর সেই কারণেই বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন বিশ্লেষণী মহলে। এই উত্তেজনার পটভূমিতে রয়েছে আরো একটি ভিন্ন ঘটনা। 2025 সালের সেপ্টেম্বরে দোহায় ইসরায়েলি বিমান হামলার পর উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। সেই সময় থেকেই সৌদি আরব বিকল্প নিরাপত্তা অংশীদার খুঁজতে শুরু করে বলে ধারণা করা হয়। আর সেই প্রেক্ষাপটেই পাকিস্তানের সঙ্গে এই কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সামনে আসে।